আজ ৯ ডিসেম্বর রোকেয়া দিবস। নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে রোকেয়ার জন্ম। ১৯৩২ সালের একই দিনে তিনি কলকাতায় মারা যান। ক্ষণজন্মা এই মহিয়সী এই নারীর জন্ম ও মৃত্যু দিন ঘিরে প্রতি বছর পালন করা হয় রোকেয়া দিবস। রেজাউল করিম মানিকের তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। বেগম রোকেয়া সাহিত্য চর্চা, সংগঠন পরিচালনা এবং শিক্ষার প্রসারের মাধ্যমে সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা রাখেন। তার স্মৃতিকে ধরে রাখতে রংপুরে প্রতিষ্ঠা করা হয় বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র। ২০০৪ সালে সংস্কৃতি মন্ত্রণালয় এটি পরিচালনার দায়িত্ব হস্তান্তর করে বাংলা একাডেমির কাছে। বর্তমানে এখানে সেলাই প্রশিক্ষণ, সঙ্গীত শিক্ষা সহ নানা কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি বছর ডিসেম্বর এলেই সরব হয়ে ওঠে প্রশাসন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ধুয়ে মুছে ঝকঝকে করা হয় এখানকার প্রতিটি স্থাপনা। এখানে এসে দেখে মন খারাপ হয়ে গেল, এখানে কিছুই নেই, দেখার মতো কিছু নেই। রোকেয়ার যতটুকু এখানে পুরাতন বিল্ডিং আছে সেটা যাতে নতুন করে কিছু আর কি ধ্বংসাবশেষটা রক্ষা করা যায়। বেগম রোকেয়া চেয়েছিলেন যে পড়ালেখার মাধ্যমে নারী জাগরণ আরো উন্নত হবে। মানে একটু একটু হয়েছে, কিন্তু সব দিক থেকে আসলে নারীরা তো সেভ না। রোকেয়ার যে জমিগুলো আছে এটা উদ্ধার করে রোকেয়া এস্টেট নাম দিয়ে এটা সংরক্ষণ করা হোক। বেগম রোকেয়ার বাস্তুভিটার দ্রুত সংস্কার, সে আদলে বাড়ি নির্মাণ সহ রোকেয়া পদক এই এলাকা থেকে দেয়া গবেষণা কেন্দ্র ও হাসপাতাল নির্মাণ সহ নানা দাবি জানান রোকেয়া স্মৃতি কেন্দ্রের কর্মকর্তা। বিক্রয় কেন্দ্র এই পায়রাবন্দে হয় সেটার কথা সেখানে উল্লেখ ছিল, ক্যাফেটেরিয়ার কথা উল্লেখ ছিল, এখানে একটি মুক্ত মঞ্চ হবার কথা ছিল। প্রতি বছর আড়ম্বরপূর্ণভাবে রোকেয়া দিবস পালনের পাশাপাশি তার কবর ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রোকেয়া পরিষদের সভাপতি। শুধু এই ৯ ডিসেম্বর যাতেই সীমাবদ্ধ না থাকে, আমরা মনে করি যেমন কাজী নজরুল, রবীন্দ্রনাথ সকলেরই বাস্তবিকতায় গেলেই মনে হয় যে অনেক কিছু করা হয়েছে সেখানে, সেই তুলনায় বেগম রোকেয়ার এখানে তেমন কিছু করা হয়নি। বেগম রোকেয়ার পৈতৃক সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন করবে বলে আশাবাদী স্থানীয়রা। রেজাউল করিম মানিক, নিউজ 24, মিঠাপুকুর, রংপুর।